গত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠে। সেখানে কিভাবে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করা হয় আর আমরা কিভাবে সারা দিনটা সেখানে কাটালাম সবকিছু তুলে ধরেছি আজকের ভিডিওতে। এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কাপল ফুটস্টেপ। বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা চলে এসেছি সকলের পরিচিত বেলুড় মঠে, যেটি কিনা হুগলি নদীর তীরে 40 একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে মূল মন্দির এবং স্বামী বিবেকানন্দের মন্দিরের সাথে রয়েছে আরো ছোট ছোট বিভিন্ন মন্দির। এছাড়াও রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের যারা শিষ্য তাদের সমাধিস্থল। মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেই বাদিকে দেখতে পাই একটি ফটো গ্যালারি। সেখানে সারদা মায়ের খুব সুন্দর একটি ছবি রয়েছে। সেখান থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ে রামকৃষ্ণ মিশনের স্কুল ও গ্যালারি। সেগুলোর প্রত্যেকটি খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। চলো এবার যাওয়া যাক ভিতরে। এখানে এসেই আমরা সবার প্রথম চলে গেছিলাম প্রসাদের কুপন নেওয়ার লাইনে। তো আমরা কুপন নিয়েছি, যেটার কোনো রকম মূল্য নেয়নি, যে যেরকম খুশি ডোনেট করতে পারে। আর ডোনেট না করলেও তাদেরকেও কুপন দেওয়া হচ্ছে। ভোগ প্রসাদ তো খাবো, কিন্তু তার আগে চলো তোমাদেরকে ঘুরে দেখাই পুরো মঠটা। আজকের দিনের জন্য স্পেশালি এই জায়গাটা করা রয়েছে জুতো রাখার জন্য। এছাড়াও নর্মাল ডেসে যেখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে সেটা সামনের দিকেই রয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, নর্মাল দিনগুলোতে এই ঘরটিতে জুতো রাখতে পারবে। আর ঠিক এর পাশেই রয়েছে এনকোয়ারি অফিস। কোনো রকম সমস্যা হলে এখানে এসে যোগাযোগও করতে পারবে। আমরা কলকাতার যেসব মন্দিরে ভিজিট করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো বেশিরভাগই হিন্দু স্থাপত্যের অনুকরণে তৈরি হয়ে থাকে। কিন্তু আমার পিছনে তোমরা যে বেলুড় মঠের মেন মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি শুধুমাত্র হিন্দু স্থাপত্যের উপর নয়, এছাড়াও বিভিন্ন স্থাপত্যের সংমিশ্রণে গড়ে উঠেছে মন্দিরটি। এই মন্দিরটির গর্ভগৃহে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের দেহাবশেষ এবং তার সাথে সাথে তার একটি মূর্তি। আমরা দেখাতে পারছি না তোমাদেরকে, যেহেতু মন্দিরের ভিতরে স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউ নেই। এছাড়া আমরা যখন গেলাম মন্দিরটির দরজা বন্ধ ছিল, আমরাও দেখতে পাইনি। তো তোমরা আসলে নিশ্চয়ই ভিতরে ঢুকে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই বেলুড় মঠের ভিতরেই রয়েছে স্বামীজির বাসগৃহ। 1898 সালে আম গাছ ও সেটার পেছনে থাকা একটি পুরাতন একতলা বাড়ি সমেত এই জায়গাটি কেনা হয়। সেই বছরই বাড়িটি মেরামত করে দোতলা করা হয়। তারপর থেকেই দোতলার দক্ষিণ পূর্বের ঘরে স্বামীজি বসবাস শুরু করেন এবং সেই আম গাছটি হয়ে ওঠে স্বামীজির পছন্দের, যার নিচে একটি ক্যাম্প খাটে বসে দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করতেন। এর সাথেই এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ, মা সারদা ও স্বামী ব্রহ্মানন্দের মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম সভাপতি। এছাড়া এখানে রয়েছে সমাধিপীঠ, যেখানে শ্রীরামকৃষ্ণ দেবের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল। এখানে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে। আমরা যেটা জানতাম যে আজকের জন্য মন্দির সারাদিন খোলা রয়েছে, কিন্তু এখন 1:45 মতন বাজে, 12:30 1:45, তো সবাইকে বার করে দেওয়া হচ্ছে। আবার বলছে 3:30 পর খুলবে। জানি না কি হয়েছে ব্যাপারটা। তো নর্মালি প্রত্যেক বছর খোলাই থাকে সারাদিনের জন্য। তো এবার দেখা যাক কি হয় না হয়। তো ভোগ প্রসাদের টিকিটও আমরা কেটে নিয়েছি, যেমনটা তোমাদেরকে বললাম। এখন জানি না ভোগ প্রসাদ ওখানে গ্রহণ করতে দেবে কিনা, সেটাও 3:30 পর হবে, বুঝতে পারছি না। বাট যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তোমাদেরকে যেরকমটা বললাম, সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, সবাইকে বার করে দিচ্ছে। তখনই হঠাৎ মঠের একজন বলল, যাদের কাছে ভোগের কুপন আছে তারা ছাড়া যেন সবাই বেরিয়ে যায়। সেই কথা মতোই আমরা ভোগ প্রসাদের লাইন দিতে যাই, কিন্তু সেখানে যেতেই আমাদের বলা হয় মিউজিয়ামের গেটের দিকে যেতে। এই গেটটা বন্ধ হয়ে গেছে। সেই কথা শুনে মিউজিয়ামের গেটে এসে আমাদের তো মাথায় হাত, এত লম্বা লাইন। যাই হোক, সেই লম্বা লাইনে আমরাও দাঁড়িয়ে পড়ি। তারপর মানে নেক্সট টু ইম্পসিবল, মানুষের ধ্যান ধারণা কি হয় জানি না। ঠিক আছে, এখানে ভোগ দিচ্ছে বিনা পয়সায় হোক, কুপন নিয়ে হোক, কুপন না নিয়ে হোক, কিন্তু এত অসংখ্যের মতন মানুষ করতে পারে সেটা ধারণার বাইরে। লাইন রয়েছে প্রপারলি মেনটেন করে সেটা গেলেই হয়, কিন্তু না, সেটা করবে না মানুষ। সেটাকে ঢাকিয়ে ঢুকিয়ে মাঝখান দিয়ে একদম মানে লাইনের পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে।
মানে সব জায়গায় গেলে আমার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে কিছু না কিছু ইনসিডেন্ট হয়। মানে এখানে এসে ভাবিনি যে এরকম হবে, কিন্তু এখানে মানে বেলুড় মঠে এসে ভেবেছিলাম যে ভিড় হবে, বাট এইরকম ভিড় এত, ও আমাকে টেনে টেনে নিয়ে এসছে, আমি তো আসতেই চাইনি এরকম ভাবে লাইনে খাওয়ার জন্য। ও আমাকে টেনে এনে লিটারালি একটা জায়গায় দাঁড় করিয়েছে, ওখান থেকে আর হাঁটতে হয়নি, লোকে ধাক্কাতে চলে এসেছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক কিরকম অবস্থা রয়েছে। ফাইনালি এত ঝড় ঝাপটার পর আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি, তো চলো খাওয়া যাক। এখানে আমাদের ভোগ প্রসাদে দিয়েছে খিচুড়ি, শুকনো বোঁদে আর চাটনি, তো চলো খাওয়া যাক। আমরা যেহেতু জানতাম আজকে সারাদিনই মন্দিরটা খোলা রয়েছে, সেজন্য আমরা আগেই ভোগের লাইনে যাইনি। আর যখন আমরা ভোগের লাইনে গেলাম তখন তোমাদেরকে দেখালাম যে ওখানে কি অবস্থা রয়েছে। তো যাই হোক, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। শেষমেশ আমরা খুব ভালো মতনভাবে ভোগের প্রসাদ গ্রহণ করতে পেরেছি। আর ভোগ প্রসাদ গ্রহণ করার পরই আমাদেরকে আর মূল মন্দিরের দিকে যেতে দেওয়া হয়নি, মেন রোডে বার করে দেওয়া হয়েছে। তো সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দ্য কাপল ফুডস্টেপ। টাটা। স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা চলে বল